আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে দেখাবো এলসিপি রুম, যেখান থেকে কুলিং টাওয়ারের যে বিশাল বড় বড় মোটরগুলি আছে, পাখাগুলি আছে, ওইগুলি এই মেশিনের মাধ্যমে নিয়ন্ত্রণ করা হয়। একটা লক আছে। তো সব জায়গাতে হচ্ছে এসিটা বাধ্যতামূলক থাকবেই। এটা হচ্ছে ইলেকট্রিক্যাল বিল্ডিং ফর কুলিং টাওয়ার এইচবিএসি কন্ট্রোল প্যানেল। যতগুলো এসি আছে ওইগুলি এই প্যানেলের মাধ্যমে কন্ট্রোল করা হয়। ধন্যবাদ। তো এইটা হচ্ছে খোলা যায়। এটা স্ক্যাডা সিস্টেম। এটা এটার মাধ্যমে সকল ইনফরমেশন এডমিন প্যানেলে চলে যায়, এডমিন রুমে। এই যে ড্রয়িং বুক এখানে দেয়া আছে। তারপর আমরা চলে এসেছি সুইচ গিয়ার রুমে। তো সুইচ গিয়ার রুমটা তো আমরা অলরেডি সবাই দেখেছি। সুইচ গিয়ার রুম, তারপর বাইরের দৃশ্যটা আপনাদেরকে একটু এক পলক দেখাচ্ছি। এটা হচ্ছে সার্ভিস অ্যান্ড ফায়ার ওয়াটার ট্যাঙ্ক। তো এটার সাথেই সংযোগ আছে এই যে ডিজেল ফায়ার পাম্প এবং যুক্ত আছে। আপনারা একটু লক্ষ্য করলে দেখতে পারবেন এই যে লাল যেই পাইপগুলি চলে গেছে দুইটা থেকেই, যে সরাসরি চলে গেছে এই যে ডিজেল ফায়ার পাম্পে, যে আগুন নিভানোর জন্য যেই সিস্টেমগুলো এখানে রয়েছে। এর মধ্যে এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে পাম্প। আমি এখান থেকে আপনাদেরকে দৃশ্যটা একটু দেখাই। আমার যখন মন খারাপ হয় আমি এখানে এসে বসে থাকি প্রায় সময়। তো এখানে অনেক বাতাস থাকে, সব সময় এখানে বাতাস থাকে। তো আমি আপনাদেরকে নিচে গিয়ে একটু দেখাচ্ছি। এবং একটা মজার বিষয় হচ্ছে এইখানে সুন্দর করে লেখা থাকে যে কোন জিনিসটার নাম কি। এই যে দেখতে পাচ্ছেন, এই যে সবগুলি নামই লেখা থাকে। দেখতে পাচ্ছেন মডেল নাম্বার লেখা থাকে। এটা হচ্ছে সিটি মেকআপ পাম্প এ, মেকআপ পাম্প সিটি মেকআপ পাম্প এ। এটা হচ্ছে বি, তারপর এটা হচ্ছে সি। এটা হচ্ছে কুলিং টাওয়ার ইলেকট্রিক বিল্ডিং গ্রাউন্ড ফ্লোর। তো গ্রাউন্ড ফ্লোরে মূলত হচ্ছে ক্যাবল ইনস্টলেশনের যাবতীয় তারগুলি বাইরে থেকে যে এখানে ইন হয়েছে। তো আপনাদেরকে এই লাইনটা একটু দেখাই। এই যে ক্যাবলটির মাধ্যমে ঠিক ইঞ্জিন রুম থেকে এই যে সুইচ গিয়ার রুমে এসে লাইভ লাইনগুলো ঢুকেছে, দেখছেন? এই যে তারপর এই যে বাকি ক্যাবলগুলির স্থান রয়েছে। কিছু হচ্ছে লাইটের জন্য, তারপর কিছু এসির জন্য আছে। এই যে এসির লাইন আছে। তো সবগুলি মূলত আন্ডারগ্রাউন্ড এর মাধ্যমে, এই যে দেখতে পাচ্ছেন, আন্ডারগ্রাউন্ডের মাধ্যমে ঠিক এই পাশ দিয়ে চলে গেছে এই পাশে উপরে। একবার নিচ দিয়ে উঠে ক্যাবলটির মাধ্যমে চলে গেছে একদম উপরের পাখাগুলিতে, মোটরগুলিতে। ধন্যবাদ। এটা সম্পর্কে একটু বলি। এটা হচ্ছে টাম্বলার সুইচ। টাম্বলার সুইচ যদি আমি এটা অন করি তাহলে অন হবে এভাবে। এই যে দেখতে পাচ্ছেন সবগুলো অন হচ্ছে। বন্ধ করে দিলে এই যে বন্ধ করা যায়, টাম্বলার সুইচ। এখানেও দেখেন ম্যানুয়াল কল পয়েন্ট দেওয়া আছে। যদি ইমার্জেন্সি কোনো প্রবলেম হয় বা দুর্ঘটনা ঘটে অবশ্যই আমাদেরকে তাৎক্ষণিক জানানোর জন্য এটা ব্যবহার করা হয়। এটা হচ্ছে সিডাব্লিউ কেমিক্যাল ডোজিং শেল্টার।
ওই যে আপনাদেরকে বলেছিলাম যে ভিতরের তারগুলো এখানে এসে ঠিক গ্রাউন্ড হয়ে ঠিক এই জায়গা দিয়ে উঠেছে। এটা হচ্ছে কেমিক্যাল ডোজিং শেল্টারের পাইপ, আর এটা হচ্ছে ক্যাবল টেগুলো এই যে এই দিক দিয়ে উঠেছে, যে কনফিডেন্স পেজ এই যে এই দিক দিয়ে উঠেছে, উঠে ঠিক এই সাইড দিয়ে উপরে চলে গেছে, এই যে উপরে। এটা হচ্ছে কনফাইন্ড স্পিচ, আবদ্ধ স্থান, এখানে প্রবেশ করা নিষেধ। ইনস্টলেশনের কাজ হলে পারমিট ব্যতীত এখানে প্রবেশ করা নিষেধ। এই যে দেখতে পাচ্ছেন কেমিক্যাল ডোজিংয়ের যত কেমিক্যাল আছে সেগুলি পাইপের মাধ্যমে উপরে চলে যাচ্ছে, এই যে পানির সাথে মিশ্রণ হচ্ছে। আমি এটা দেখাচ্ছি কাছ থেকে। এটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আর্থিং লাইন। প্রত্যেকটা ইনস্ট্রুমেন্টের সাথে আর্থিং লাইন লাগানো থাকে। যে এটাই হচ্ছে, তো এটা হচ্ছে কুলিং টাওয়ার ভেসিন NaOCl ডোজিং লাইন VPV। পানিটাকে বিশুদ্ধকরণের জন্যই এই কেমিক্যালগুলি ইউজ করা হয়। এটাই হচ্ছে কুলিং টাওয়ারের যেই কেমিক্যাল ডোজিং শেল্টার রয়েছে এটার কাজ। কুলিং টাওয়ারের পানিটাকে, এই গরম পানিটাকে ঠান্ডা করে তারপর এটাকে আবার পুনরায় ইঞ্জিনে পাঠাতে হবে, তাই না? তো ইঞ্জিনে পাঠাতে হলে এই যে এতগুলি পানি তাড়াতাড়ি পাঠানোর জন্য এই যে দুইটা মোটর দেখতে পাচ্ছেন, বিশাল বড় বড় দুইটি মোটর, তারা হচ্ছে পানিটাকে আবার কুলিং টাওয়ার থেকে যেখানে যেখানে পানির প্রয়োজন, যেমন ইঞ্জিন রুমে, হ্যাঁ, তারপর STতে GTতে, ওইখানে আবার পাঠায় দেওয়া হয়। এই যে মোটর, আমি একটু কাছ থেকে দেখানোর চেষ্টা করছি। এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে মোটর। আর এটা হচ্ছে চালু করার জন্য এই যে সার্কুলেটিং ওয়াটার পাম্প B, আর একটা হচ্ছে A। এটা চালনা করার জন্য হচ্ছে এই ডিভাইসটা এখানে লাগানো হয়েছে। এই যে পাইপটা দেখতে পাচ্ছেন, এই পাইপটা চলে গেছে মাটির নিচে দিয়ে ঠিক ওই জায়গাতে। গিয়ে STতে চলে গেছে, পানিটা সরাসরি এখান দিয়ে মাটির নিচ দিয়ে STতে চলে গেছে। তো মোটামুটি এটাই হচ্ছে কুলিং টাওয়ারের সম্পূর্ণ ভিডিও। ধন্যবাদ।